ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা। এবার 11 দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ। বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। নরেন্দ্র মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে, নাকি ডক্টর ইউনূস বৈঠক করতে চাচ্ছেন, নাকি নরেন্দ্র মোদি বৈঠকে রাজি হচ্ছেন না, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে। আসলে এখানে নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেছে কে? চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলন। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য বিশ্ব নেতারা। এই সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মোদির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। তবে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেশটির 3টি সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না। এ কারণ হিসেবে তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য প্রতিদিনই ভারতের সমালোচনা করেন। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই। এমন অবস্থায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয় বলে জানান তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছে, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো ডক্টর ইউনূস ও মোদির মধ্যে কথাবার্তা হলেও হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা যাচ্ছে না। অপর সূত্রটি বলছে, দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক আয়োজন অত্যন্ত কঠিন। বিশেষ করে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন সমালোচনা আসছে। এসব বিষয় বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর ইউনূস ও মোদির বৈঠকের সেই সম্ভাবনাকে সরাসরি নাকচ করেননি। শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে তিনি জানান, বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 এপ্রিল পর্যন্ত বিমস্টেকের ওই সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এবারের সম্মেলনটি এমন সময় হচ্ছে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে। তবে আদৌ দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকটি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা। এবার 11 দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ। এ অবস্থায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে রাজপথ দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠকও করেছেন। আওয়ামী লীগের গুজব সেল সিআরআই ঢাকায় টাকা বিলি করছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা ও গোয়েন্দা সূত্র জানায়, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে থাকা হাজার হাজার বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখছেন। এছাড়া তাদের আরেকটি অপকৌশল হচ্ছে চলতি সপ্তাহের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ড প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। সূত্রমতে গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় ইফতারের পার্টির আয়োজন করে ফেনীর সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী আমলের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি সহ শতাধিক নেতাকর্মী হাজির হন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার শেষে তারা গোপন বৈঠক করেন। সূত্রমতে কলকাতা ও পশ্চিমবঙ্গে থাকা আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন। ওইসব বৈঠকে ঢাকা থেকে কেউ কেউ ভার্চুয়ালি যোগ দেন। তাদের মূল টার্গেট বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার পাশাপাশি ঢাকার রাজপথ দখলে নেয়া। এক্ষেত্রে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় সুযোগ নিয়ে নাশকতা করার পায়তারা চালাচ্ছে। এটি সফল করতে দেশে পালাতক থাকা কিছু নেতাকেও দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মূল দায়িত্ব নেতাকর্মী ছাড়াও ভাড়া করে হাজার হাজার লোক জড়ো করা ও আগ্নেয়াস্ত্রর মজুত বাড়ানো। এ লক্ষ্যে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে। এর আগে ফাঁস হওয়া এক হোয়াটসঅ্যাপ কনভারসেশনে আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না, সেই ঢাকায় রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেয়া হবে না। এই কনভারসেশনের পরপরই কিছুদিনের মধ্যে চারদিকে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যেতে দেখা যায়। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে বসতে চান না, এই সংবাদটি কতটা সত্য এ বিষয়ে জানলেন? লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।